এরপরে হচ্ছে স্যার আবার উত্থাপন করলেন যে একটু সমস্যা হয়েছে, তুমি কি কোনো একটা মেয়ে কিছু বলছো? আমি শুনেই মনে করেন যে আমি কি বলছি স্যার মানছি। তা আমি বলছি যে একটু মার দেওয়ার মধ্যে একটু সাপোর্ট দেওয়া হয় না, তা তারপর তুমি কোন মেয়ের গায়ে হাত দিয়েছো? কোন মেয়ের গায়ে হাত দিয়েছো? গায়ে হাত করে কে মেয়ে? আচ্ছা ওর ঠিক আমি যে মেয়েটা গায়ে বলে তারা বলতেছে এরকম, তা তারা আমার কাছে বললো যে তারা বিভিন্ন লোকজন বিষয়গুলো আছে, এই গ্রাম ওই রামচন্দ্রপুর লোকজন সব আমার ফোন দিচ্ছে, হেডসেট বলতেছে, তাদের বোঝাচ্ছে একটা ঝামেলা সৃষ্টি করে। তা আমি বললাম স্যার আমি কী করেছি যেটা ঝামেলা সৃষ্টি করে? তারপর হেড স্যার আর বলুন স্যার যেহেতু একটা প্রেস্টিজের ব্যাপার, আমি কি করেছি কি না করেছি আমার যদি একটা কথা ওঠে আমার মান সম্মান দেখেন আমি থাকবো, আপনি ওদের বাড়ি। তো স্যার হেড স্যার তার বাড়ি গেছে, বাড়িতে তাদের বলেছে যে স্যার এসে যেতে বললেন যে আমি বলেছি তাদের যে আমরা ম্যানেজিং কমিটি নিয়ে বলবো, আমাদের উদ্যোতন কর্তৃপক্ষের সাথে বলবো, কথা বলে যে কোনো অপরাধ হয় আমরা সেই অনুযায়ী বিচার করবো। এই কথা বলতে বলতেই তখন বারোজন লোক অফিসে ঢুকে আমার এলো কথা ডিভাইড এলো কথা ডিভাইড মারতেছে। ওই যে আমার জামাটা ওখানে আছে, জামাটা ছিল তখন তখন আমির আমির বাইরে গিয়েছে স্যার, বাইরে গিয়েছে।